আসসালামু আলাইকুম। একজন মানুষের ভদ্রতা চেনা যায় তার আচার-আচরণে, স্বভাবে। তার আচরণে আরও বোঝা যায় সে কেমন ফ্যামিলির সন্তান। তার আচরণে বোঝা যায় তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি। খুব কম অংশক মানুষের আচার-আচরণ ফ্যামিলির মতো হয় না। বেশির অংশ মানুষেই আচার-আচরণ ফ্যামিলি থেকে শিক্ষা নেয়। একজন ভালো মানুষ হইলে টাকা পয়সা লাগে না, তাই প্রথমত ভালো হওয়া উচিত। ভালো মানুষের কষ্ট বেশি দিন থাকে না, আল্লাহ তাআলা ঠিক একদিন সফল করে। একজন মানুষের জীবনের লক্ষ্য যদি দৃঢ়স্থির থাকে, তাহলেই ভালো কিছুর জন্য সামনে আগানো সম্ভব। কিছু অংশক মানুষ মানুষের অসহায়তা খুঁজে। দুর্বল মানুষকে মানুষ আঘাত করে। দুর্বল মানুষের কাছে জোর জবরদস্তি চাপানো যায়। আল্লাহ তাআলা এই দুনিয়ায় কত রকম মানুষ সৃষ্টি করেছেন, যা বোঝা ব্যয়বহুল। মানুষ অন্যের ক্ষতি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্যের সাথে ঝামেলা করতেই ভালো লাগে, ঝামেলা দেখতে খুব পছন্দ করে। ভাবতে অবাক লাগে কিছু অংশক মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে যে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিছু অংশক মানুষের মন মানসিকতা এতটাই জঘন্য, নিজে খারাপ বলতেও দ্বিধাবোধ হয়। এদেরকে কি পরিমাণের খারাপ বলা যায় সেটা কোনো ভাষা খুঁজে পায় না। কিছু অংশক মানুষের উপরের লেভেল খুব ভালো, আর ভিতরে নোংরা ভরা। দেখলে বোঝাই যায় না যে এরা ঝগড়া করতে পারে, মিনিটেই তাল থেকে তিল বানিয়ে ফেলে। তাদের কাছে কথা ঘোরানো কোনো বিষয় নয়। সামনে বলবে এক কথা আর আড়ালে গিয়ে বলবে আরেক কথা। তারা মিনিটেই পরিবর্তন, অল্পতেই বলা কথা ঘুরিয়ে ফেলে। সবার সামনে দোয়া তুলসী পাতা সাজে। কিছু অংশক মানুষ তো সহজেই পাল্টে যায়, কিছু সময়ের মধ্যেই তাদের মুড চেঞ্জ হয়ে যায়। এদেরকে যে কোন ভাষায় বলা যায় সে ভাষায় খুঁজে পাওয়া যায় না। সবার উদ্দেশ্যে বলছি না, কিছু অংশক মানুষের উদ্দেশ্যে বলছি। এদের কাছ থেকে এমন ভাবে কষ্ট পাওয়া হয় যে মন থেকে কোনো অভিশাপ দিতে হয় না, মুখ থেকে এমনি বেরিয়ে আসে। কেন যে মানুষ অযথা পিছু লাগে বুঝতেই পারি না। কোনো অপরাধ করলে হয়তো মেনে নেওয়া যায় যে আসলে আমার দোষ, কিন্তু কোনো কিছু যে না করে অপরাধী হয়, তাকে কি বলা উচিত আপনারাই কমেন্টে জানাবেন। এখন এমনও ঝামেলা হয় যা আগাগোড়ি কিছুই বুঝতে পারি না, এক কথায় অযথা ঝামেলা। আল্লাহ তাআলা কবে যে একটু শৃঙ্খলা মুক্ত করব এই অপেক্ষায় আছে। ঝামেলা করতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। কিছু অংশক মানুষের কাছে কিছু বলতে হয় না, এমনিতেই ঝামেলা সৃষ্টি হয়ে যায়। বুঝতেই পারি না এরা কেন যে এমন করে, আমাদের প্রতি এদের সমস্যা কি। একটা কথা সবসময় মনে রাখবেন, দুঃখ কষ্ট মানুষের সারা জীবন থাকে না, ঠিক একদিন সব সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ঠিক একদিন অসহায়তা দূর করবেন। আল্লাহ তাআলার কাছে আশাবাদী, তিনি আগের সম্মানের জায়গাটায় আমার ফ্যামিলিকে ফিরিয়ে দিবেন। সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে, তিনি যেভাবে সবকিছু কেড়ে নিছেন, ইনশাআল্লাহ ঠিক একদিন সবকিছু হবে। কিছু অংশক মানুষ তো এই দুঃসময়ের অসহায়তার সুযোগ নিয়ে নানান ভাবে ঝামেলা সৃষ্টি করছে। সব নীরবে সয়ে যাচ্ছি, ওপরওয়ালা একজন আছেন, উনি ঠিক বিচারই করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না। আল্লাহর উপর